গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণ। আজকে যেটা তোমাদেরকে আমি বলবো, বলো তো, দর্পণ না হীরা, কোনটার বেশি দাম? তোমরা বললে দর্পণের আবার কী দাম, হীরেরই তো দাম বেশি, তাই না? তো না, দুটোরই দাম আছে। যেহেতু দর্পণের দামটা কম, সেহেতু আমরা ভাবি যে দর্পণের আবার কী দাম আছে। কিন্তু দেখো, দর্পণটা দেখে আমরা যেটা মনে করছি সেটা কিন্তু হিরে দেখেও মনে করছি। কারণ হিরেটা যদি চকচক না করে, হিরেটা দেখে যদি তুমি কোনো রিফ্লেকশন না পাও, তো সেই হিরেটা দেখে তোমার ভালো লাগবে? লাগবে না। ঠিক সেরকম প্রত্যেক দিন উঠে আমরা আগে কিন্তু নিজেকে কেমন লাগছে আমরা আয়নায় দেখি, তাই তো? সব কিছুই দেখবে, তুমি হোটেলে দেখো, যেখানে যাও সেখানেই দেখবে দর্পণ লাগানো আছে। দর্পণ লাগিয়ে প্রত্যেকটা জিনিসের রিফ্লেকশন সেটার মধ্যে যাতে আসে, সেটার জন্য সবাই কিন্তু সেরকম এখন ব্যবস্থা রেখেছে, তাই তো? তো যাই হোক, প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল্য আছে, কম আর বেশি। সেটাকে তুমি যেভাবে নেবে সেভাবেই সেটার দাম হবে, ঠিক আছে? কিন্তু দর্পণ কিন্তু মেন থিংস। কারণ দর্পণ না থাকলে আমরা নিজেদের মুখ দেখতে পারবো না। দর্পণ না থাকলে তুমি নিজে কতটা সুন্দর, তুমি নিজেকে সেটা ভাবতে পারবে না। কোনো জায়গায় তোমার যদি কোনো কিছু দেখো দাগ হয়েছে বা কোনো কিছু আমাদের চুল ড্যামেজ হয়েছে, না কোনোখান দিয়ে দেখবো, দর্পণ দিয়ে দেখবো না। তো দর্পণ হচ্ছে মেন থিংস। আমার হাজব্যান্ডের চোখে আমি আমাকে দেখতে পাচ্ছি, আমার হাজব্যান্ড আমাকে দেখতে পাচ্ছে। তো এটা তো ভীষণ মূল্যবান একটা জিনিস না। যদি আমার চোখই না থাকতো, তো আমার কি মূল্যর জায়গাটা থাকতো না। আমি তো ফিলিংস করতে পারতাম, কিন্তু আমার সেই জায়গাটা কিন্তু থাকতো না। তো সব কিছুই কিন্তু মানুষের লাইফে দরকার। সেটা তোমার কম টাকা বলে তার প্রয়োজন নেই, যখন তখন কিনে নিয়ে আসা যায় বলে সেটাকে আমরা গুরুত্ব দিই না। অথচ হিরেটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভাইটাল, বিকজ হিরোটা কিন্তু আমাদের অনেক অনেক অ্যামাউন্টে কিনতে হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস তুমি যেভাবে তোমার অন্তর দিয়ে ভাবনা চিন্তা করবে, ঠিক সেরকমভাবে। আবার দেখো, আমেরিকান ডায়মন্ডও আছে, যেটা হিরের বদলে কাজ করে, রিফ্লেক্ট করছে। কেউ তো আমেরিকান ডায়মন্ড দিয়েও হয়তো হিরের কেনার ক্ষমতা নেই, ওটা দিয়েও করছে। তো সন্তুষ্টতা হচ্ছে নিজের মনের ব্যাপার। সন্তুষ্ট তুমি নিজে যখন থাকবে না, তখন তুমি ওইভাবেই জিনিসগুলোকে রিয়েলাইজ করবে যে আমি এটা ঠিক আছে, এটা নিই, তো এটা দিয়ে এটা চালাই, এটা দিয়ে আমার মনকে সন্তুষ্ট রাখি। কিন্তু যখন আমাদের অনেক অনেক কিছু হয়ে যাচ্ছে, তখন কী হচ্ছে, আমরা গুরুত্ব দিচ্ছি না আমাদের রিলেশন, আমাদের গুরুত্ব দিচ্ছি না আমাদের যে রিলেশনটা আমাদের সবচেয়ে বড় গুরুত্বের জায়গা, সেটাকে একটা ভ্যালু দেওয়া। ভ্যালুটা হচ্ছে মেন থিংস লাইফে। টাকা পয়সা একদিন কিন্তু সব কিছু, আমাদের বয়স যখন হবে আস্তে আস্তে কিন্তু আমরা, প্রত্যেকটা মানুষেরই তাই, বুড়ির দিকে চলে যাবে, বুড়োর দিকে চলে যাবে। তখন কিন্তু তোমার সামনে হাজারো জিনিস থাকলে তোমার সেই যে ইচ্ছাটা জাগবে না, ঠিক আছে? এখন তোমার সেই ইচ্ছাটা জাগছে যখন সেই জিনিসটা আমরা করা উচিত। কিন্তু সব কিছুরই একটা লেভেল থাকা দরকার, সব কিছুরই একটা জায়গায় দাঁড়ানোর দরকার। ধরো আমার কোনো জিনিস ভালো লাগছে, আমি তো 10টা বাড়ি ঘর কিনে নিতে পারবো, ক্ষমতা থাকলেও কিন্তু আমরা সেই জিনিসটা করতে পারবো না, তাই না? তো ক্ষমতা থাকলেও সেই জিনিসটা করতে পারবো না। 10টা বাড়ি ঘর কিনেও রেখে দিলাম, কিন্তু সেটা ইউজ করার না, তাই না? কেউ ইউজ করতে পারছে না। 10 জায়গায় কিনে রেখে দিয়েছি, কিন্তু কেউ ইউজ করছে না, ফেলে রেখে দিয়েছি, এরকম ব্যাপার। কিন্তু সব জিনিসকে একটা জিনিসে ভাববে যে জিনিসটা তোমার সাথে জীবনে সব সময় চলবে। মানে ধরো আমার এই ঘরটা আমার কাছে ভীষণ প্রিয়, তো আমি যেখানে যাই কিনা আমি ঘরটাকে, আমার এখানে আসলে আমার বেশি ভালো লাগছে, এখানে এসে আমি সব কিছু করছি সব। কিন্তু মনের মধ্যে সন্তুষ্ট জিনিসটাকে নিজের মনের ভিতরে আনতে হয়। আর মনে করতে হয় তোমার যেরকম একটা আশা ইচ্ছা আছে, আরেকজনের একটা আশা ইচ্ছা আছে। তুমি যে জিনিসটাতে একটা লাইফের আপ ডাউন করবে, সেই জায়গাটা কিন্তু সে দেখে তোমাকেও আপ ডাউনটা করবে। ততক্ষণ কি হয়, রিলেশনটা আস্তে আস্তে ব্রেকআপ হয়ে যায়, তাই? রিলেশনটা ভীষণ গুরুত্ব জিনিস। যেরকম স্বামী স্ত্রী রিলেশন বলো, ভাই বোনের রিলেশন বলো, বাচ্চার রিলেশন বলো, বাবার রিলেশন বলো, প্রত্যেকের রিলেশনের একটা না ভালো সাইন থাকা দরকার, এটা আমি মনে করি। এবার তোমাদের কি মতামত তোমরা জানি। চলো, টাটা।